আমি কিন্তু হাসিনার পক্ষে একটি কথাও বলি নাই। আমি শেখ হাসিনার বিপক্ষে 15 বছরে যত কথা বলছি 15,000 লোক মিললে অত কথা বলে নাই। আপনি কিছুটা জানেন। কেউ যখন কথা বলে নাই, সব পালায়ে গেছে, সব চুপ করে গেছে, আমি কিন্তু তখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিদিন বলছি আমার মৃত্যুর রিস্ক নেয়া, আমার স্ত্রীকে বিধবা করার রিস্ক নেয়া, আমার সন্তানদেরকে এতিম করা, এগুলা বইলা নিজের গল্প করার। আমি শেখ হাসিনার বিরুদ্ধে এত কিছু না করতাম হয়তো বা অতটা হইতো না। এমনকি তার পতনের 24 ঘন্টা আগেও আমি যে কথা বলছি এই কথা বাংলাদেশে কেউ, যা হোক, এখন আর আমি এই কথাগুলো বলেন। আমি চাই হত্যাকাণ্ডের কঠিন বিচার হোক এবং সঠিক বিচার হোক, কঠিন এবং সঠিক বিচারটা হোক। এখন আপনি যদি ত্রুটি রেখে দিয়ে যান বিচারে, তাইলে তো আপনি আজকে যত কঠিন। ত্রুটিটা কোন জায়গায়, মানে এটা তো বলতে হবে। আপনি যেহেতু আইনজীবী হিসেবে আমি প্রশ্ন করছি, আমি আইন সাংবাদিকতা করি, ত্রুটিটা কোন জায়গায়? অতক্ষণে বুঝেন নাই আপনি? না, আমি বুঝি নাই। আমি বলছি 73 সেনে যে কোর্টটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের জন্য। হ্যাঁ, এই যুদ্ধ অপরাধী কিসের যুদ্ধ অপরাধী? এই কোর্টটা মানবাধিকার বিরোধী, কিন্তু এখানে তো বিচার হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, হোক মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী, এটার নামটা কি? মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের তো একটা ডেফিনিশন আছে। না, ওই কোর্টটাই আপনি রেখে দিয়েছেন। না, কোর্টের অবকাঠামোটা ওইটাই আছে, কিন্তু আইনটা তো আবার রাখে না। আচ্ছা, আমার কথাটা হলো যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এই কোর্টে ইন্টারনাল সরকার পরিবর্তন আন্দোলনটা কি শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল কোটা বিরোধী, তারপরে শেষ পর্যন্ত গিয়ে স্লোগানটা কি হয়েছিল? আন্দোলনটা তো 16 বছর ধরে চলেছে। এটা তো খালি কোটা বিরোধীর আন্দোলনের শেষ কথা, 16 বছর ধরে আন্দোলন হয়েছে। এই আন্দোলন একদিনের 2 দিনের না, এইটা শেখ হাসিনার বিরুদ্ধে দিনে 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 গড়ে ওঠা আন্দোলনের। আমি তো কথাটা এটাই বললাম। এবং শেষটা কি? শেষটা হইলো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এইটা হইলো আন্দোলনের মূল প্রেক্ষাপট। তো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এইটার সঙ্গে কি 71-এর যে ওই যে সারেন্ডার, নিয়াজির সারেন্ডার মিলে?